চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, কেন নিজের দেশকে ভালোবাসতেই হবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তানার সবচেয়ে প্রিয় দেশ আরব, তানার প্রিয় ভাষা হলো আরবি, তানার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী। তো বলছে শুনুন, আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল, সে খুশকিসমত যে করল জিয়ারাত, যে করল জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায়, পাক রওজায় রহমতের ওই ঝরনা, ওগো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ পাক মদিনার মাটিকে এত সম্মান দিয়েছেন, কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি তার কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর দরুদ শোনা যায় রে, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না,
ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের করতেই হবে, তবেই আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝতে পারবো, কোনটা খারাপ কোনটা ভালো আমরা বুঝতে পারবো। আর যদি আমরা আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে ভুল বললো না সঠিক বললো আমাদের বোঝার ক্ষমতা নেই। তো বলছে শুনুন, কবি মিসাল দিচ্ছেন, আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে, নিমের গাছে ফলে তিতা নিম, আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ওই সজনা গাছে কভু ফলে না শিম, আর বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না, আর দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। শুনে এবার আপনার সামনে সেই আমার মায়েদের ফরমাইশ গজলটি শোনাবো। তার আগে একদম নতুন গজল আপনাদের সামনে ছোট্ট করে একটি গজল শোনাই। এই গজলটি এখনো গাওয়া হয়নি কোথাও, আপনাদের এখানে গাইবো। শুনি যখন ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। পড়লে নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান, পড়লে নামাজ
নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন মসজিদেতে ও গো মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান কবি বলছেন ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ বলছে শুনুন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল আমার দুটো গজল খুব ফেমাস তার মধ্যে এটা একটি তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব কেন আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই
হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন। আর কি করছেন শুনুন, এই গজলের মধ্যে আজান আছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন। আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। এবার পরবর্তী শিল্পী, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, কেন নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। এই দুনিয়াতে আমাদের বিশেষ করে মুসলিম সমাজে এই দুনিয়াতে অন্যান্য ধর্ম আছে, তাদের কি হয় কি হবে আমাদের দেখে কাজ নেই, কিন্তু আমরা মুসলমান ঘরেতে এই দুনিয়াতে আমার নবীর রীতি নীতি এই দুনিয়াতে যা বলে গেছে আমরা যদি সেই মতে চলি আমাদের এই দুনিয়াতে কষ্ট আসবে। দুনিয়াতে আমরা এই বিয়ে শাদীর প্রতি নারীর প্রতি অত্যাচার করা হয়, বিয়ে শাদীর পরে অনেক সময় কি বলে যে বিয়ে শাদী হলো, অন্য ওই বৌমা এলো আর ঘরে ঝামেলা শুরু হয়ে গেল, কিন্তু আর আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় না, বাপের মনটা কাঁদে, মায়ের মনটা সবসময় কাঁদতে থাকে, আমার মেয়েটা কার বাড়িতে গিয়ে পড়লো, কতই না কষ্ট হয়। আমি ভাই আমার মনেতে কষ্ট হবে, আমার বোনটাকে এত কষ্ট করে এত কিছু করে লালন পালন করে মানুষ করলাম, এত খরচ করলাম ওর পিছনে, কিন্তু আজকে শ্বশুর বাড়ি গিয়ে এর কথা শুনছে, ওর মার খাচ্ছে। তুমি চিন্তা করা, এই দুনিয়াতে আমাদের চিন্তা করা দরকার। আজকে আমার বোন, আমার মেয়ে, আমার সন্তান, আমার পিসি এই দুনিয়াতে যখন অন্য জনের বাড়িতে গিয়ে কষ্ট পায় আমাদের মনটা ছটফট করে, মা বাপের মনটা কাঁদে। তাহলে তোমার ঘরে যদি কোনো মেয়ে এই দুনিয়াতে জ্বালা যন্ত্রণা দাও, তুমি কারোর পরের মেয়েকে, তারও আব্বা মা এই দুনিয়াতে ভাই বোন সবকিছু আছে, তাদেরও মনটা কাঁদে। কোনোদিন ভাবো না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি
শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ইনসান, আমরা মানুষ, আমরা জানি আমার মা বাপের পায়ের তলায় এই সন্তানের জান্নাত। মা বাপকে তুমি যদি খেদমত করো, মা বাপকে রাজি করো, আল্লাহর দরবারে এই মা বাপের দোয়ায় তোমার জান্নাতের রাস্তা সঠিক হয়ে যাবে, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। আর এই বাপ মা হলো তোমার জান্নাতে, বাপ মা হলো জাহান্নাম। তুমি যদি কষ্ট দাও, আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তাটা সোজা করে দেবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি পুরুষ, আমি বেটা ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যদি তার খেদমত করে করে মাকে রাজি করতে পারি, মা দোয়া করে আমার জন্য, এই দুনিয়াতে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু একটা নারী কতদিন? আমি সারা জীবন করতে পারবো আমার মা যতদিন বেঁচে থাকবে, কিন্তু একটা নারী কতদিন করতে পারবে? 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তারপর বিয়ে হয়ে যাবে। তার জন্য কি অফার নেই? আল্লাহ সব রাস্তা সোজা রেখেছে। আল্লাহ বান্দাদেরকে, একটা মা সন্তানকে যতটা ভালোবাসে 70 গুণ বেশি আল্লাহ সেই বান্দাদের ভালোবাসে, বান্দা বান্দিকে। আল্লাহ এদের জন্য সকলের রাস্তা সোজা করে রেখেছে। আমি হুজাইফা, আমি পুরুষ বেটা ছেলে, আমার মায়ের খেদমত করতে পারবো, কিন্তু যেই নারীটার বিয়ে হয়ে যাবে তার জন্য বিকল্প রাস্তা আছে। এই দুনিয়াতে তোমার স্বামী বিয়ের পরে তোমার স্বামীকে ওই রকম রাজি খুশি করো, তুমি স্বামীর খেদমত করো, স্বামীকে তুমি উচ্চ স্বরে কথা বলো। এই দুনিয়াতে তুমি ওই স্বামীর খেদমত করলে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম হয়ে দাঁড়াবে। কেন? এই স্বামীকে তুমি যদি খেদমত করে রাজি করতে পারো, স্বামী যদি তোমার জন্য দোয়া করে, এই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে তোমাকে এই স্বামীর জন্য জান্নাতে দেওয়া হবে। তাহলে মায়ের খেদমত করতে পারো না তো কি হয়েছে? তোমার জন্য স্বামী এই দুনিয়াতে আল্লাহ আর একটা রাস্তা খুলে রেখেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন এই আমরা ইয়ং জেনারেশন বরবাদ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো ছোট ছোট রিলস ভিডিও। আমরা ইনস্টাগ্রামে, ফেসবুকে ওই বেদিনদের যেটা তাদের কৌশল, ইহুদিদের কৌশল, যে কেমন করে শুরু থেকে আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু জিনিস ঢুকিয়ে দেবে, এতে আমাদের ঈমান চলে যাবে। এই ছোট ছোট রিলস ভিডিও দেখে নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর এই নারীর ওই, আমরা এই করে 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 ভিতরে কালো করে ফেলছি। আগেকারের স্বামীরা যদি বাইরে থেকে কাজ করে আসতো, তাকে গামছা দেওয়া হতো, সামনে পানির ওই মগ দেওয়া হতো, হাওয়া করতো। এখন ডিজিটাল যুগ, ওই রিলস দেখে দেখে আমরা পুক্ত হয়ে যাচ্ছি, মানে আমরা ডিজিটাল আর চেঞ্জ হয়ে যাচ্ছি। তাহলে কি হবে? আমাদের স্বামীরা যদি কোথাও যাওয়ার সময় বা কোনো জায়গা থেকে এসে বলে, হ্যাঁ গো এই জিনিসটা দেখা পাইনি, কোথায় গেল? তুমি জোরে জোরে কথা বলে, কেন? তোমার হাত নেই, তোমার চোখ নেই, দেখা পাও না? পাটা কি খোলা হয়ে গেছে? একটুখানি চলে চলে গিয়ে ওইটা নিলে তোমার কি কষ্ট হয়? বলো নারী, কোনো কষ্ট নেই। যখন যাবে ভিতরে, যখন পড়বে, তখন মনে করবে, হ্যাঁ আল্লাহ গো আমাকে একবার সুযোগ দাও, আমার স্বামীর পায়ে ধরে পড়ে থাকবো। যখন যাবে ভিতরে বুঝতে পারবে, তুমি চেঁচাও স্বামীকে, ওই পরেদের জাল ফেলাতে, সেই জালেতে তুমি পড়ে এই দুনিয়াতে তুমি নিজেকে মডেল, এই দুনিয়াতে তুমি অন্যরকম চিন্তা ভাবনা করো। নারীর অধিকার না, আল্লাহ যতটুকু তোমাকে স্বাধীনতা দিয়েছে তোমাকে ততটুকু থাকতে হবে, ইসলাম শরিয়াতকেও মেনে চলতে হবে। তুমি মনে করবে সবাইয়ের মতো আমরাও চলাফেরা করব না, আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে মানি, যেই নবীর বেটি মা ফাতেমা, যিনি ওই রাত্রে আমরা চিন্তা করি বোরকা পরে যদি ছবি পোস্ট করা, যদি অনেক জনের বোরকা পরে বলে পর্দা করে আমি ছবি পোস্ট করছি। মা ফাতেমা যেখান থেকে হেঁটে যেতেন সেখানে প্রথম আমার নবী পা দিতেন, আবার ওইখানে তিনি পা দিতেন, টানার পরে তানার স্বামী হযরতে আলী সেখানে পা দিয়ে পায়ের ছাপ টানা যেন বোঝা যায়। তানারা এই করতেন, আর আপনারা এখানে দুনিয়াতে সমান সমান অধিকার চান। কবি ছন্দের মাধ্যমে আল্লাহ সবকে বুঝদান করুক এই দুনিয়াতে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো, মা বোনেদের কাছে
পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজগার মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এবার আরেকটি ফরমাইশ শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে তারপরে আমরা এই ক্লাবকে নিয়ে ওইদিকে আরে ছবি তোলো তো একটা ছেড়ে দেবে নেটে ছেড়ে দেবে ঠিক আছে আমাদের ওইদিকে তো নেটে ছাড়া বলে তোমাদের এখানে কি বলে ওর হাত দেবে কালকে তুমি ভাইরাল হয়ে যাবে ঘোরানো টাকা আমরা শুনছি সবার মুখেতে আর এই গোবিন্দপুর আমরা সবাই আটা অন্য কালার হয়ে গেল ও আটা ঘুরে ভেঙে গেছিল তাই তো ওই কারণে আটা অন্য রং হয়ে গেছে লাল হয়ে গেছে ও মানে অন্যজনের আয়রে বসিয়ে ঠিক আছে এই পবিত্র ঈদ উপলক্ষ বিরাট তাহলে ঠিকই গজল গেয়েছি ঈদের গজল প্রথমে গেয়েছি আমি ভাবলাম ঈদের না ঈদ মেন আমাদের ডেটেই করেছে ডেট ফাঁকা ছিল না সেই জন্য 18 ও আচ্ছা এই 18 বলছি 27 তারিখ যাই হোক দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন সত্যি বলতে আমাদের জন্য অনেক পিছিয়ে দিয়েছে এনারা যেরকম কষ্ট করেছে হ্যাঁ এনার জন্য আমরাও কম্প্রোমাইজ করেছি হ্যাঁ কেন আমাদের কি বলবো বলা ঠিক না আমাদের অন্য অনুষ্ঠান এইখানে শুধু ভাইদের জন্য বলি না এক জায়গায় অনুষ্ঠান নিয়েছি আবার অন্য জায়গায় যাই হোক আমরা সেই গজল পরিবেশন করে শোনাবো শুনছি সবার মুখেতে তারপরে এই ক্লাবকে নিয়ে আমরা কজন গিয়ে তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব 3:30 বাজে আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এই গরমেতে এতক্ষণ যে বসে আছেন একটা না কি বলবো আল্লাহ ভালো করুক তো আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে পরিবেশন করে শোনাবো আমার ইউটিউবার ভাইদের জন্য একটা একদম নতুন গজল বলি কেন আমার ভাইরা অনেক দূর থেকে কালকে ঘটিয়ারিতে মানে মিলন বাজারের ওইখানে আশেপাশে সব তো ওই দিকেরই লোক তো হ্যাঁ ওইখানে চলে যাবে কালকে আজারকে একবার ফোন করে নেবে ওইখানেই অনুষ্ঠান তো একটা কলি আমি গেয়ে দিই যারা যেতে পারবে না পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা খাদিজা হযরতে মা খাদিজা যিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন তো সেই আমার নবী দো জাহানের বাদশাহ তানাকে মা খাদিজা তানাকে ওই আমার নবীর যে জুব্বা পরেছিলেন জুব্বা পরতেন সেই জুব্বা কাফন দেওয়া হয়েছিল মা ফাতেমা গোসল দিয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরাকে তো সেই সম্পর্কে একটা ছন্দ আমি ছোট্ট করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমরা শেষ গজল পরিবেশন করে শোনাবো লিখছে দেখুন আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে বুকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবী যে
যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই দুনিয়াতে আসলেন, আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে, আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি। আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুক্ষণের জন্য তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে। এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন, কিন্তু কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা ফাতেমার কোলে ছিল, গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে, হায় বলে সদ্য শিশু কোথায় গেল, বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়া নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন, কি আবদার কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে করো আমায়, তোমার জুব্বা দিয়ে, তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন। যে জুব্বা পরে নবী প্রথম হেরা গুহায় যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায়। মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায়, আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না। নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, কবরেতে কোনো রকম হিসাব নাহি হয়। মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। এবার সেই শেষ গজল কবি শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবী পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়।
এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। গোবিন্দপুর আমি কি অন্য হাসছো কেন? আমি তোমাকে দেখে হাসি পাচ্ছি। পাইকারি করি পাইকারি গজল না, আমি তোমাকে দেখে হাসছি। আমি সারাদিন এই ধরো আপনারা বিচার করেন, আমার সারাদিন হাট করেছি, করে একে গাড়ি চালিয়ে বয়ে বয়ে নিয়ে এসছি। আবার কাল আমি এই যাবো, এগিয়ে ঘুমোবে, আমি তো হাটে চলে যাব। কিন্তু আমি চিন্তা করছি সেই আমার পিছনে বসে বসে ঘুমোতে ঘুমোতে যাবো আমাকে ধরে। ওই কারণে তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। তুমি সারা জীবন এই করে কেটিয়ে দিচ্ছ। তুমি ঘুমানোর আমার ওষুধ খাইয়ে দিয়েছো, তাই ঘুমাবো না। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এত সুন্দর অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। টাকা দেখে বন্ধ হয়ে গেছে, ভয় এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে জাদু প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই পাড়ার উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গজল শুনে কত টাকা দিয়েছে? 20 টাকা, 20 করে 40। এই গজল শুনে 40 টাকা দিয়েছে। আর এই অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। যাই হোক, আমরা আমাদের একটা নিয়ম, কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করে শুরু করি হামদে বাড়ি তালা দিয়ে। আমাদের শেষ গজল শহীদে কারবালা। তো এই শহীদে কারবালা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, আজকের শেষ অনুষ্ঠানে। এই তো বিদায় গজল, এইটা আমাদের মানে এই গজলটা আমাদের শেষ।
या शहीद करबला 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 आपका है लपेना याली 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 आप सबका है इमाम याली 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 आपका है लपेना आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने याली 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 कह लुटाया आपने याली 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 सर कटाया आपने कह लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का याली 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 जख्म खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्म खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन अस्सलाम अलविदा खुदा हाफिज আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের এই সব গজলগুলো যদি আপনারা এই আজকের এই আমরা কজনের অনুষ্ঠানের গজল এই অনুষ্ঠানের গজলগুলো শুনতে যান আমার কমেডির জানা